নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব, বা স্ন্যাক্স তোমরা যেটাই বলতে পারো। এটা কিন্তু খুবই টেস্টি হয় আর একদম মুচমুচে খাস্তা। শব্দ শুনে তোমরা বুঝতেই পারবে এটা কতটা মুচমুচে খাস্তা রেডি হয়েছে। তো এই রেসিপিটা একদম বানানো কিন্তু সহজ, খেতে অসাধারণ লাগে, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত তোমরা স্টোরও করে রাখতে পারবে। তো বন্ধুরা চলো কিভাবে এই টেস্টি স্ন্যাক্সটা তোমাদের সাথে আমি কি করে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করছি কথা না বাড়িয়ে। আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা, এরপরে দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের চামচের মাপ ধরে 3 চামচ বেসন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার গোলমরিচের গুঁড়ো চা চামচে 3 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিচ্ছি জোয়ান, তো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জোয়ান। তো হাতের মধ্যে দিয়ে একটু এইভাবে ঘষে দেব। এতে কি হয়, জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, আর জোয়ান যে কোনো খাবার হজম করতে সাহায্য করে আমরা সবাই জানি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এখানে আমি বড় চামচের 4 চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তেলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই মুচমুচে খাস্তা হবে। এবার খুব ভালো করে এইসব উপকরণ মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে আমি আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি সমপরিমাণ। তোমরা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো, তবে শুধুমাত্র আটা দিয়ে বানাতে যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা খুব বেশি ভালো হবে না। তো খুব ভালো করেই কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো ময়ানটা এত সুন্দরভাবে দিতে হবে, বা তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তার কারণ হাত দিয়ে এইভাবে যখন মুঠো করবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবেই কিন্তু ময়ানটা দিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর খুবই সহজ রেসিপি বন্ধুরা। রেসিপি খুব ভালো করে ফলো করে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর সবার খুবই পছন্দ হবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত থাকো, আর যদি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা। যখনই আমি নিত্য নতুন সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে দিব, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার পুরনো বন্ধুদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয়। তো দেখো খুব ভালো করেই কিন্তু আমি এটা মিক্সড করে নিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর করে এখানে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে এদিকে লক্ষ্য রাখতে হবে যে আলুর মধ্যে যেন কোনো রকম বড় অংশ না থাকে। এবার সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখন কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না, যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু সামান্য জল সেটা পরে ব্যবহার করতে হবে। আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিই। শুধুমাত্র একটা আলু আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই টেস্টি হয়, মুখরোচক এই নাস্তা বা স্ন্যাক্স। খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা, কেউ কোথাও স্কিপ করো না, পুরো রেসিপিটা কিন্তু ফলো করতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবার ভীষণই পছন্দ হবে। তো দেখো এখানে সেই আলুটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়ে গেল। এখানে মনে হচ্ছে ছোটো চামচের 1 চামচ মতো জলের ছিটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিতে পারবো, কারণ এখানে ডোটা কিন্তু অলরেডি প্রায় রেডি হয়ে এসছে। দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জল, কারণ এখানে খুব বেশি নরম করা যাবে না ডোটা। যেইভাবে আমরা রুটি পরোটার জন্য ডোটা করি ঠিক সেইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে।
খুব সুন্দর করে কিন্তু এটা আমি মাখিয়ে নিয়েছি আর এটা একটা ডোতে পরিণত হয়েছে। ঠিক এইভাবে করেই একটা ডো রেডি করে নিয়েছি। খুব বেশি নরম ডো না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একদম পারফেক্টভাবে একটা ডো কিন্তু এখানে রেডি করতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। ডোটা রেস্টে রেখে দেওয়ার পর আমি এখানে একটা মিশ্রণ রেডি করে নিব। তার জন্য একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি বন্ধুরা, তোমরা কিন্তু এর জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো। 2 চামচ কর্নফ্লাওয়ারের জন্য এখানে 2 চামচ ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তারপর চামচের সাহায্যে খুব ভালো করে তেল আর কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। তো এখানে 2 চামচ প্রথমে তেলটা দিয়েছিলাম, শুকনো মনে হলো, তার জন্য আরও হাফ চামচ মতো তেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে খুব ভালো করেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মিশ্রণটা ঠিক কিন্তু এইভাবে হতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। 2 চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি 2.5 চামচ তেল। খুব ভালো করেই মিশ্রণটা রেডি করে দিয়েছি। তো এটাকেও আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটের পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে এখানে যে ডোটা রেডি করেছিলাম এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। তার আগে হাত দিয়ে ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা, আগের তুলনায় ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। তো এখান থেকে আমি এবার মাঝারি সাইজ করে কয়েকটা লেচি কেটে নেব। খুব বেশি বড় করছি না, যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি ঠিক সেইভাবেই কিন্তু লেচিটা কেটে নিচ্ছি। তবে লেচিগুলো যেন সমান সাইজের হয় সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। এখানে 6টা সমান সাইজের লেচি কাটা হয়ে গেছে। তারপর এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু এইভাবে গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমি গোল করে নিচ্ছি সব লেচিগুলো। নিয়েছি এবার একটা বেলন পিঁড়িতে এগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব। তো একটা লেচি এইভাবে নিলাম, তারপরে সামান্য একটু এর উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে আমি খুব সুন্দর করে বেলে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি, তোমরা এর জায়গায় ময়দা দিয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এবার দেখো আমি রুটিটাকে বেলে নিই। আর এখানে রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু সব রুটি পাতলা করে আর বড় করে আমি আগে প্রথমে বেলে নেব, তারপরেই কিন্তু আমি ফিরে আসছি। সব রুটিগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু আমি বেলে নিয়েছি। প্রত্যেকটা রুটি কিন্তু একইভাবে বেলেছি, পাতলা করে একদম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। তারপরে একটা এখানে চপিং বোর্ড নিয়েছি, একটু বড় জায়গা হলে ভালো হয়, তার জন্যই চপিং বোর্ডটা আমি ব্যবহার করছি। তো দেখো, প্রথমে আমি একটা রুটি এর মধ্যেই নিয়ে নিলাম। তার উপরে আমি দিয়ে দিচ্ছি আমি যে সাদা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে সামান্য কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে কিন্তু ভালো করে চারদিকে আমি লাগিয়ে দেব। খুব ভালো করেই কিন্তু এটা লাগিয়ে দিতে হবে বন্ধুরা, যেন কোনো অংশ বাদ না পড়ে। খুব ভালো করেই দেখো লাগিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে আরও সামান্য একটু কর্নফ্লাওয়ার একদম অল্প পরিমাণ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আবারও একটা রুটি এর উপর থেকে কিন্তু সমানভাবে দিয়ে দিতে হবে। দেখো, ঠিক একইভাবে আবারও একটা রুটি দিয়ে দিলাম। আর সেই একই কাজ আবারও করব, যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি। তো চারদিকে খুব ভালো করে আমি লাগিয়ে দেব। আর যতগুলো রুটি বানিয়েছি তা এখানে 6টা রুটি পরপর কিন্তু একইভাবে সাজিয়ে দেব। আর এই মিশ্রণটা দেওয়ার জন্য আর ওপর থেকে সামান্য একটু করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়ার জন্য এটা কিন্তু খুবই মুচমুচে হবে আর লেয়ারগুলো কিন্তু খুব পরিষ্কার বোঝা যাবে। তো দেখো, খুব ভালো করেই কিন্তু লাগিয়ে দিলাম। একই প্রসেস কিন্তু বন্ধুরা আমি বারে বারে করছি। দেখো, এগুলো একটু সমান সাইজে বানানোর চেষ্টা করবে, এতে কি হবে দেখতেও ভীষণ ভালো লাগবে আর একটার পর একটা খুব সুন্দর করে সাজানো যাবে।
সব রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি একইভাবে। তারপর যে বাকি যে মিশ্রণটা যতটুকু পরিমাণ এক্সট্রা আছে সেটা দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি। বাকি সবটুকু কিন্তু উপর থেকে দিয়ে খুব ভালো করে এটাকে আমি এর গায়ে লাগিয়ে দেব, রুটির গায়ে। খুব ভালো করে চারিদিকে কিন্তু এটা লাগিয়ে দিতে হবে। এবার একটা সাইডে এইভাবে ধরে এটাকে কিন্তু রোল মতো করে উপরের দিকে আমি মুড়ে নিয়ে যাব। আর একদম চেপে চেপে কিন্তু এই রোলটা করতে হবে। দেখো খুব টাইট করে করে কিন্তু আমি রোলটা করে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করলেই তোমরা ঠিক বুঝতে পারবে। দেখো বন্ধুরা, আমি ঠিক কিভাবে উপরের দিকে রোল করে করে নিয়ে যাচ্ছি। খুবই সহজ, একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো খুব সুন্দর করেই কিন্তু আমি এটাকে রোল করে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আর একটু বড় করে নেব, একটু লম্বা করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি রুটিটাকে। খুব সুন্দর করে এটাকে কিন্তু আমি একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক কিভাবে আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু একদম চাপ দিয়ে কাটা যাবে না, একটু হালকা হাতে ঘষে ঘষে এটাকে কেটে নিতে হবে, তবে লেয়ারগুলো কিন্তু খুব পরিষ্কার করে বোঝা যাবে। তো আমি এবার তোমাদের দেখাই ঠিক কিভাবে করে আমি কেটে নিচ্ছি। দেখো পরিষ্কার করে ভেতরের লেয়ারগুলো কত সুন্দর করেই কিন্তু বোঝা যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রত্যেকটাই এইভাবে করে কিন্তু আমি কেটে নেব, খুব বেশি কিন্তু বড় করেও কাটিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ঠিক এইভাবে করে কিন্তু আমি এটাকে কেটে নেব। সবটাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে। তারপরে এগুলোকে আমি বেলে নেব। এবার এগুলোকে বেলার জন্য একটা বেলন পিঁড়ি নিয়েছি। বেলন পিঁড়ির মধ্যে একটা লেচি আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর এটাকে প্রথমে হাত দিয়ে একটু এইভাবে গোল করে নেব। তারপরে দেখো হাতের সাহায্যে একটু প্রথমে চ্যাপটা করে দিতে হবে। ঠিক এইভাবে একটু চ্যাপটা করে দিলাম। ভেতরে লেয়ারগুলো যেন নষ্ট না হয়ে যায় সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দর করে হালকা হাতে এটাকে আমি একটু চ্যাপটা করে নিয়েছি। তারপরে দেখো, আর এটা বেলার জন্য কোনো রকম আর ময়দা কিংবা কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে হবে না, এমনি কিন্তু খুব সুন্দর করেই বেলা হয়ে যাবে। তো এবার বেলন দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে বেলে নিচ্ছি, তবে এটাকে একদম পাতলা করে বেলবো না। দেখো 2 থেকে 3 বার হালকা হাতে এইভাবে টেনে দিলেই কিন্তু খুব সুন্দর করে এটা বেলা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই করে কিন্তু আমি সবগুলো বেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। তো আবারও একটা তোমাদের একইভাবে বেলে দেখাচ্ছি। এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই। এবার এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য পরিমাণ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি তেলটা এখানে গরম করা যাবে না, তাহলে রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে ভাজা যাবে না, মুচমুচে খাস্তা হবে না বন্ধুরা, সেদিকে তোমরা একটু খেয়াল রাখবে। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই কিন্তু এগুলো দিয়ে এক একটা করে ভেজে নিতে হবে। আমি এবার তেলের মধ্যে একটা ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা খুব বেশি গরম হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যখন এইভাবে ভেজে উপরের দিকে ভেসে উঠবে তখন কিন্তু ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে, দেখতে ভীষণই ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ওপর থেকে এইভাবে কিন্তু তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিবে। এবার আমি উল্টে দিলাম, উল্টো সাইডটাও কিন্তু ভেজে নেব। উল্টো সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে দেখো উল্টো দিকের কালারটা কত সুন্দরভাবে হয়েছে। আর যেই দিকটা উল্টে দিচ্ছি সেই দিকটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আবারও এটাকে উল্টে দিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে।
আমার এখানে এটা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি কড়া করে ভাজবো না। আমি এবার তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা চলে এলাম সবগুলোই ভেজে নিয়ে। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। এগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম মুচমুচে খাস্তা। আর এগুলো তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দীর্ঘদিন রেখেও খেতে পারো, একইভাবেই থাকবে মুচমুচে খাস্তা। চায়ের সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে, এমনকি শুধু মুখে খেতেও কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তো কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারবে। তো দেখো একটা আমি ভেঙেও দেখাচ্ছি। আর খুব সুন্দর এইভাবে কালার করে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি একটা ভেঙেও দিচ্ছি। হাতের মুঠোর মধ্যেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।